প্রস্টেট ক্যান্সার হচ্ছে একটা বিশেষ অঙ্গ যেখানে আসলে মূত্রথলির নিচে এটার অবস্থান করে। সাধারণত এই ক্যান্সারটা খুব ধীরে ধীরে ছড়ায়, বাট কোনো পেশেন্টের ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে আসলে এটা খুব দ্রুত ছড়াতে পারে। সাধারণত হচ্ছে এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট জনিত একটা ক্যান্সার। আসলে প্রস্টেট ক্যান্সারটা আসলে যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু সাধারণত হচ্ছে 50 বা 60 ঊর্ধ্ব যে আসলে মানুষ আছে, বিশেষ করে ছেলে মানুষের ক্ষেত্রে সাধারণত এটা হয়। সো তাদের ক্ষেত্রে এটার হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। এবং বয়সের সাথে সাথে আসলে আমাদের যেহেতু আসলে হরমোনাল এবং ইমব্যালেন্সগুলো এগুলো একটু হয়, তো সেই ক্ষেত্রে আসলে হরমোন রিলেটেড এই যে ক্যান্সারটা, ওইটাতে আসলে আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয়। সাধারণত হচ্ছে যদি আমি ধরি যে প্রস্টেট ক্যান্সার কী হয় এবং কেন হয়, সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওইটা আসলে পেশেন্টের হরমোনজনিত ইনফ্লুয়েন্সের কারণে ওর সাধারণত প্রস্টেট গ্রন্থিটা অনেক বড় হয়ে যায়, এবং ওই বৃদ্ধিপ্রাপ্ত যে প্রস্টেট গ্রন্থিটা আছে ওইটা আলটিমেটলি ক্যান্সারে পরিণত করে। এছাড়াও খাদ্যাভ্যাস এবং হচ্ছে আদার কিছু কেমিক্যাল সাবস্টেন্স ওগুলো জড়িত থাকতে পারে। কারণ 14 লাখের মতো নতুন রোগী সাধারণত আক্রান্ত হয় আমাদের দেশে। যদিও আসলে কোনো ক্যান্সার রেজিস্ট্রি মানে সহজভাবে নেই, তারপর দেখা যাচ্ছে যে আমাদের দেশে এটা প্রবণতা বাড়তেছে। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে স্ক্রিনিং ব্যবস্থা, যেটার কারণে এটা আমরা আর্লি ডিটেকশন করতে পারছি, এবং আরেকটা হচ্ছে রোগীদের সচেতনতা বৃদ্ধি। সো দুইটা ফ্যাক্টরি আসলে আমাদের দেশে রোগটাকে আর্লি একটা ধরার পিছনে খুব বড় রকম একটা কাজ করতেছে।